একটা সুস্থ লোক যার মিনিমাম কোনো দেশপ্রেম আছে সে এটা করতে পারে। আমি ইউনূস সরকারকে আমি কতগুলি কি বলে যে বিশেষণ দিচ্ছি: অবনাক্সাস, আনপ্লেজেন্ট, ডিসগাস্টিং, ডিসপ্যাশনেট, ক্রুয়েল, নার্সিসিস্ট, ডিভয়েড অফ প্যাট্রিয়টিজম। এটা একটা অদ্ভুত ক্যারেক্টার, যে কিনা টেড টার্নারের মৃত্যুতে সে একটা মানে ফেসবুকে পোস্ট দেয়, অথচ 650 শিশু মারা গেল এবং বলা হচ্ছে যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ইরেসপন্সিবিলিটির কারণে। একটা কথা উচ্চারণ করে নাই। হ্যাঁ, এটা কোনো লোক মিনিমাম হিউম্যানিটি আছে? এবং তার দেখবেন, এবং সে হি স্ট্যান্ডস অন ফলসহুড অ্যান্ড কি বলে যে ফেক প্রমিস, একটা মিথ্যাচার এবং আপনার ফেক প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়েছিল সে, আর কিছু না। তা প্রত্যেকটা কথাতে ফলসহুড এবং এই যে কী কী সব বলতো আর কি, আমরা যাব না তারা আসবে, সাথে সাথে কয়েকটা এমবেসি ভিসা রেস্ট্রিক্ট করে দিল। বলে আমাদের কাছে চিঠি আসতেছে, কত মিথ্যুক দেখেন। ওই চিঠিগুলি কই? আমাদের কাছে চিঠি আসতেছে, হ্যাঁ, তারা আমাদের এত এত তরুণ সম্পদ কোথায় পাবে, এটা 25 সাল 26 সালে না জানি কী হবে। কি বোগাস, হাস্যকর, তার কোনো পার্সোনালিটি বলতে কিচ্ছু নাই। সে কি এটা বুঝে না যে মানুষ এগুলি কীভাবে হাসাহাসি করে? হ্যাঁ, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে আপনার কি অসভ্য থেকে আমরা সভ্য হয়ে গেলাম, এগুলি কোনো কথা? হ্যাঁ, এবং দেখেন মানে লাজ শরম তো কিছু না, গন্ডারের চামড়া। সে এই সেফ এক্সিট নিল কি, যদি 1 বছরের এসএসএফ সিকিউরিটি নিয়ে নিল বলেন। তার যেহেতু সে এক্সিকিউটিভ মানে চিফ এক্সিকিউটিভ, সে তো সবই পারে, তাই না? এটা কি সবার জন্য প্রযোজ্য না? এটা 3 মাসের জন্য প্রযোজ্য। আচ্ছা, এটা উনি 1 বছর নিয়ে নিছে। উনি বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, 1 বছর নিয়ে নিছে। হ্যাঁ, এখন দেখেন সে এখন নাকি দেখলাম কালের কণ্ঠে লিড নিউজ, সে নাকি বলতে চায় বাংলাদেশে যেতে আমার ইচ্ছা করে না, ওরা আমাকে কষ্ট দিছে। আরে 18 কোটি লোককে তুমি কষ্ট দিয়ে গেলে, এখন তোমাকে কে কষ্ট দিছে? তোমার তো কোনো অভিযোগেরই কোনো তদন্ত হচ্ছে না, তোমাকে কে কষ্ট দিছে? তুমি বরং কষ্ট দিছো। তুমি শিক্ষকের গলায় জুতার মালা পরাইছো, তুমি মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাইছো, তুমি কি বলে যে যারা গান গাইতো, যারা নাটক করতো, তাদের প্রফেশনাল জীবনে তুমি আঘাত আনছো, তুমি কবর থেকে লাশ উঠে ইয়ে করছো, তুমি তোমার আমলে মাজার ভাঙা হয়েছে, তুমি মানুষকে কষ্ট দিছো। হ্যাঁ, আর তুমি এখন বলতেছো আমাকে কষ্ট দিছে, আমার ওই দেশে যেতে ইচ্ছা করে না।